আসসালামু আলাইকুম। দেখুন আজকে বুটের রেসিপি দেখাবো। বুট কিভাবে রান্না করে আমি আসলে এই প্রেসার কুকার দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আসলে পুরো ভিডিওতে দেখাতে পারিনি। একদম আমার বুটগুলো আপনারা ধরলে বুঝতে পারবেন একদম সফট। কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। প্রথমে একটা চুলায় দেখেন পাইপ্যান বসাইছি, পাইপ্যানটা গরম হইতেছে। এই দেখুন গরম হইতেছে। এটার মধ্যে এখন আমি তেল দেবো। যে দেখুন এই যে তেল দিতেছি। এই তেলটা গরম হওয়ার জন্য সময় দিন এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন যারা আছেন তারা প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখতে পারবেন। এই যে দেখুন পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এখন ভালোভাবে ভাজবো। এলাচ তেজপাতা দিলাম, এলাচি দারচিনি একসাথে দিয়ে দিলাম। দেখুন পরে এগুলাকে ভালোভাবে নাড়তে থাকবো। পেঁয়াজটা একদম লাল হয়ে আসবে। লাল হওয়ার আগ পর্যন্ত আমি ভাজতে থাকব। আমার সবটুকু ভিডিও আপনারা দেখতে থাকুন না টেনে, তাইলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করছি। এই যে দেখুন এর ভিতরে আমি এই বুটের সাথে ভর্তা করে আলু দেব। অনেকে আছে ছোট ছোট করে কেটে দেয়, আমি তা দিই না। আমি ভর্তা করে আলুটা বুটের সাথে দিয়ে দিই, খুব ভালো লাগে, খাইতেও খুব টেস্ট লাগে। আমি যেভাবে রান্না করি সবটুকু ভিডিও আমার দেখে আপনারা এইভাবে রান্না করবেন, দেখবেন কত ভালো লাগে খাইতে। এই যে দেখুন আমার পেঁয়াজটুকু লাল লাল কালার এসে পড়ছে। দেখুন ভাজতে ভাজতে আমিও দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে আমার পেঁয়াজটুকু। এখন দেখুন একটু পানি দিয়ে দেব। মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা গরম হইতেছে, এর ভিতরে আমি মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিলাম। আপনার বুটের অনুযায়ী আপনার লবণ মশলা সব কিছু দিবেন। আমি আমার মানে বুট অনুযায়ী আমি সব মশলাটুকু আমি দিই। এই যে মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে এলাচি দারচিনি তেজপাতা এগুলাকে আমি ভালোভাবে টালার পরে গুঁড়া করছি, এইগুলোর গুঁড়া দিলাম। দেখুন রসুন বাটা, রসুন বাটা দিলাম। পরিমাণ মতো দিবেন, আপনারা যেটুকু রান্না করবেন ওইটুকু অনুযায়ী আপনারা পরিমাণ মতো মশলা দেবেন। আদা বাটা দিলাম। সবগুলা দেখুন মশলা একসাথে আমি কি একটু ভালোভাবে কষাবো। এই যে দেখুন ভালোভাবে আমি কষাইতেছি, সবগুলাকে একসাথে মিক্সড করলাম। মিক্সড করতেছি আমি জালের আঁচটা চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এর ভিতরে দেখেন কত সুন্দর কষানো হয়ে যেতেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে দেখুন কাঁচামরিচের মাথাগুলো যদি একদম কেটে দেন তাহলে আগে দিয়ে দিবেন, যদি না কেটে দেন পরে দিবেন। আমি কাটি নেই তার জন্য পরে দিচ্ছি। সবগুলো মশলা আমার কষানো হয়ে গেছে। তারপর দেখুন বুটগুলো দেওয়ার পরে আমি সবগুলো বুটের সাথে মশলাগুলো মিক্সড করতেছি। ভালোভাবে নাড়িয়ে মশলাগুলো একসাথে মিক্সড করব, যেন বুট আলু সবগুলা যেন মশলায় মিক্সড হয়। এই যে দেখুন ভালোভাবে আমি মিক্সড করলাম, তারপর ঢাইকা দিলাম। এখন আবার ভালোভাবে কষাইলাম। আবারও ফিরে আসলাম। দেখুন আমার বুটগুলা কি সুন্দর হয়ে গেছে কষানো। তারপর এটার উপর ধনিয়া পাতা দিলাম। আবার এলাচি দারচিনি গুঁড়াটুকু এইটুকু এখন এটার সাথে দিয়ে দেব। এই যে দেখুন এখন এগুলো এটি ধনিয়া পাতার উপরে এগুলো দিয়ে দিলাম। লাস্ট মানে ওই মশলার সাথেও দিলে খুব ভালো লাগে, লাস্টে তোলার উঠানোর আগেও দিলে খুব সেন্ট আসে। আমার কাছে খুবই ভালো লাগে। আমি যেভাবে রান্না করছি আমার ভিডিওটা না টেনে আপনারা সবটুকু ভিডিও দেখে আমার মতো রান্না করুন, তাইলে বুঝতে পারবেন কত টেস্ট। এই বুটটা খাইতে খুবই ভালো লাগে আমার কাছে। এখন সবগুলাকে আমি মিক্সড করতেছি। এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার বুট রান্নাটা। আমি যেভাবে রান্না করছি এইভাবে আপনার প্লিজ রান্না করবেন। নতুন যারা আছেন সহজ পদ্ধতিতে এইভাবে আমার ভিডিওটা দেখে না টেনে আমার সবটুকু